আজ আমি এসেছি দুর্গাপুর ইন্দ্রপাড়ার মনসা মন্দির পুজো উপলক্ষে ঘোড়াছুট প্রতিযোগিতা। তাই আমি আজকে দেখতে এসেছি। এখানে আজকের থেকে শুরু হয়েছে ঘোড়াছুট মেলা। আর এখানে অনেক ঘোড়া এসছে, বিভিন্ন রকমের, ছোট থেকে একদম বড় পর্যন্ত। মোটামুটি ভালো ভিড় আছে আজকের। এখানকার মেলাটা শুরু হয়েছে আগের দিন থেকে, কারণ আগের দিন মনসা পুজো হয়, তার পরের দিন থেকেই শুরু হয় ঘোড়াছুট প্রতিযোগিতা। তা অনেক বিভিন্ন রকমের ঘোড়া আসে, দেখতেই পাচ্ছ কেমন ছোটাছুটি করছে। আর এখানকার প্রচুর ভিড় হয়, অনেক লোক আসে। আর এই ছুটটা হয় পুরো একদম বাদার মধ্যে, কারণ এখানকার কোনো মাঠ নেই বড়, যেমন ঘোড়া ছুটের জন্য অনেকটা বড় মাঠ লাগে, তার কারণেই কিন্তু এখানে দেখো সব ব্যারিকেড দেওয়া আছে বাঁশ দিয়ে। বাঁশের মধ্যে এরিয়ার মধ্যে থাকবে হচ্ছে মানুষরা সব দাঁড়িয়ে আছে, দর্শকরা সব দাঁড়িয়ে থাকবে। আর বাঁশের মধ্যিখান থেকে যে লাইনটা করা আছে, ওই লাইনের মধ্যে দিয়ে ছুটবে হচ্ছে ঘোড়া। প্রচুর বড় জায়গা নিয়ে ঘোড়া ছুটটা হয়। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, কারণ মজা থাকে এর মধ্যে, অনেক কিছু ধরনের জিনিস থাকে, তো দেখতে পাবে। তো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও। শুরু হতে অনেকটাই দেরি আছে, তার কারণ এখন ঘোড়াদের নিশানা দেখাবে, কেমন কোত্থেকে ছুটবে, কত দূর পর্যন্ত। তো নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে এখন। আর অনেক মানুষ, অনেক দর্শক এসছে এখানে দেখতে। আর ওই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরে পুজোটা হয়, মনসা মন্দির। এখানে খুব বড় মন্দির এখানকার। আর এই দুর্গাপুরের মধ্যে এই মেলাটা সব থেকে বড় হয়। আর এই ঘোড়াছুটটা হয় পুরো একদম রেল লাইনের গায়ে। দুর্গাপুর যে স্টেশন থাকে, রেল স্টেশন, ওই স্টেশনের থেকে একটুখানি দূরেই, ওই যে দেখতে পাচ্ছে দূর থেকে ট্রেন যাচ্ছে, একদম রেল লাইনের ধার থেকেই শুরু হয়। আর আমরা তো রাস্তার দিকে আছি, আর ট্রেনটা কিন্তু অনেকটা দূর থেকেই যাচ্ছে। আর এই পুরো মাঠটা কিন্তু রাউন্ড দেবে, তারপরেই ঘোড়াগুলো ছোটাছুটি করবে এই মাঠটা থেকে। আর এখানকার পুরো জায়গাটা অনেকটাই বড়, এখানে সব চাষবাসই হয়। তোমাদের দেখালেই বুঝতে পারো যে এখানে কত বড় জায়গা আর কেমন ধরনের পজিশন আছে। ঘোড়ায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। বেশিরভাগই ঘোড়া এসছে এরকম বড় বড় ঘোড়া। এখন তো শুরু হয়নি, এখন সব নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাবে। আর যেখান থেকে স্টার্টিং হবে সেখানে এসে থামবে, কারণ যেখান থেকে স্টার্টিং হবে সেখান দিয়ে যদি নিশানা দেখায় তাহলে অসুবিধা হবে, তার কারণেই শেষ থেকে দেখাচ্ছে। এখান থেকে ঘুরিয়ে একদম যেখানে স্টার্টিং হবে, স্টার্টিং পয়েন্ট, সেখানে এসে ওরা দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে শুরু করবে। আবার ঘোড়াগুলো সব এসেই এখানে আবার থেমে যাবে। তো তার কারণে এই পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। অনেক ঘোড়া আছে, দেখো দেখলে বুঝতে পারবে পুরো একদম। এই দেখো, এই একটা ঘোড়া ছুটছে, আর তার পেছনে একটা ঘোড়া আছে, সব এরকম ছোটাছুটি করছে। একটা তো ঘোড়া একদম ছোটার সময় তো একদম ব্যারিকেডের ধারে চলে এসেছিলো, সেটাও দেখতে পাবে। আর ঘোড়াগুলো দেখো কেমন করছে, কারণ এদের এত মারছে, তার কারণ হয়তো এরকম করছে, কারণ রেগে যাচ্ছে ঘোড়াগুলো। প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু ঘোড়া ছুটতে হয়। যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে কিন্তু আরও ভালো করে দেখাতে পারতাম, কারণ আমার কাছে ড্রোন নেই। ওপর দিয়ে শ্যুট করলে আরও বিভিন্ন রকমের শ্যুট করলে ওপর দিয়ে কিন্তু ভালো লাগবে, স্টারিংগুলো আরও ভালো লাগবে, কারণ অনেক ঘোড়া থাকে স্টারিং পয়েন্টে, একসাথে অনেক ঘোড়া থাকে। এইসব ঘোড়াগুলো দেখতে অনেক ঘোড়া এসছে। আমি তো শুনছি, জিজ্ঞেস করলাম যে ঘোড়া এসছে এখন পর্যন্ত। এইসব যাচ্ছে নিশানা দেখাতে, নিশানাগুলো পুঁতে দেবে, ওই যে লাঠির মাথায় যে লাল লাল কাগজ মারা আছে, কাগজগুলো পুঁতে দেবে, দিয়ে ব্যাস আর ঘোড়াটা ছুটবে। হচ্ছে আমি এখন যাচ্ছি যেখান থেকে স্টার্টিং পয়েন্ট, সেই জায়গাটায়, সেখানে গিয়ে আমি তোমাদের দেখাই। দেখো চারিদিকে দেখো সবজি চাষ হয়েছে, সবজি চাষ হওয়ার ফলে এরকম মাঠটা এরকম হয়ে থাকে। আর এই সব নিশানা দেখাতে নিয়ে চলে এলো, পুরো একদম সব কমপ্লিট হয়ে গেল। এসে আবার এই সব কটা ঘোড়া আসছে, ওদিক থেকেই আসবে, আর স্টার্টিংটা হবে এখান থেকে। পুরো জায়গাটা পুরো সবজি চাষের ভর্তি একদম। এইরকম মাঠটা পুরো সব চাষির মাঠ, তো এখানে সব ধান চাষ হতো। দেখতে পাচ্ছ ওখানে বাঁধাকপি পড়ে আছে, বাঁধাকপি এখনও তোলেনি, তো সব নষ্ট হয়ে গেছে, তার কারণে হয়তো তোলেনি। আর এখান থেকে স্টার্টিংটা এখান থেকেই হবে, এই পুরো একদম জঙ্গলের ওপর থেকে যাবে, বাঁশ দিয়ে আছে। প্রত্যেক বছরই কিন্তু এখান থেকেই হয়। আর সব ঘোড়া নিশানা দেখাতে নিয়ে এসে সব এই জায়গাটায় জমা হবে, হয়ে এখান থেকে স্টার্টিং হবে। আর ঘোড়ার পিঠে বসে সব ছোট ছোট ছেলেরা, আমরা দেখেই তো ভয় পাচ্ছি, কিন্তু ওরা পিঠে করে বসে একদম স্টার্টিং করবে। সে দৃশ্যটা অন্যরকম হয়ে যাবে এখানকার। একটু পরেই, শুরু তো এখনও হয়নি, অনেকটা দেরি আছে।
অনেকে আসে এখানে দেখতে, অনেক দূর থেকে এখানে দেখতে আসে, কারণ একটা করে ট্রেন আসছে দেখছি, অনেক লোক আসছে। তো বিভিন্ন রকমের এখানে ঘোড়া আছে, আবার একটা ঘোড়া তো পাগলা হয়ে যায় শুনি, তো তাই একটু সাবধানে থাকাই ভালো, কারণ বাসের এপারেই থাকলেই মানে একটু রিস্ক কম থাকবে, আর বাসের ওপারে থাকলে যারা অনেকে এখানে দেখছি তো ভিডিও করছে, ড্রোনে করে ক্যামেরা এনেছে, অনেক বড় বড় ক্যামেরা এনেছে, এনে ভিডিও করছে সব সব রকমের। তো দেখি শেষ পর্যন্ত কী হয়, আর তোমরাও সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কারণ এই ঘোড়া ছুট তো আমাদের এখানে বছরে একবারই হয়, আমার বাড়ি অনেকটা দূরে, তাই আমি এখানে সাইকেল নিয়ে আসি, এসে সাইকেল রেখে আর এই ঘোড়া ছুট দেখি। দেখো অনেক মানুষ এসছে, অনেক দর্শক এসছে এখানে ঘোড়া ছুট দেখতে, কারণ এখানকার ঘোড়া ছুটটা এতটাই ফেমাস, তার কারণ সব থেকে বড় মেলা হয় আমাদের এখানকার মধ্যে, দুর্গাপুর ইন্দ্রপালাতে এই মেলাটা হয়। যদি কেউ আসতে চাও তাহলে ডায়মন্ড ট্রেন ধরে একদম ঠিক দুর্গাপুর স্টেশনে নামলেই হেঁটে 1 থেকে 2 মিনিট লাগবে, তুমি একদম পুরো এই মনসা মন্দিরের কাছেই চলে আসবে, মনসা মন্দিরের সামনেই বাধা, এরকম বাধাই ঘোড়াছুটটা হয়। অনেক দেখো অনেক দর্শক এসে গেছে, এবার চালু হবে। কত বড় বড় ঘোড়া দেখো, দেখলেই বুঝতে পারবে, কারণ এখানকার মানে মানুষজনরা সব দাঁড়িয়ে থাকে শুধু এই ঘোড়াছুট দেখার জন্য। আর রাতের বেলা করে হরিনাম হয়, গাজন হয়, রাতের বেলা একটা প্রোগ্রাম থাকে, আবার ফাংশান, শেষ দিন ফাংশান হয় এখানকার, খুব সুন্দর বাজি ফাটাইয়ে ফাংশান হয়, খুব সুন্দর ভালো লাগে। আমি 1 বছর এসেছিলাম ফাংশান দেখতে, অনেক রাতে, তো মোটামুটি ভালো হয় বাদার মধ্যে, কারণ এখানকার তো রাতের বেলা করে অতটা মানে অনেকটা বড় জায়গা থাকে, তো অনেক লোক থাকে, মোটামুটি একটা মেলা বসে রাতের দিকে। আবার বৃষ্টি হলে তো প্রবলেম হয়ে যায়, তার কারণে তাড়াতাড়ি শেষ করে দেয়। আর এই গরমের সময় তো মেলাটা হয়, তার কারণে তো একদিন আবার নাকি আমি শুনছিলাম একদিন বন্ধ ছিল মেলা, কারণ বৃষ্টি হয়েছিল, তার কারণেই মেলাটা বন্ধ ছিল। আর এই মেলা শুরু মানে যেদিন ভালো থাকে সেই দিন আবার শুরু করে, একদিনে আবার নাকি দুটো করে গাজন দিয়েছিল, কারণ ওই বৃষ্টির কারণে একটা ক্যান্সেল হয়ে গেছিলো, তার কারণেই এখানকার মেলাটা এরকম হয়ে গেছিলো। সব ঘোড়াগুলোকে নিশানা দেখিয়ে একদম স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে এসছে, এবার শুরু হবে। জল টল খাইয়ে দিয়েছে দেখলেই, আর এখন তো সবাই দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে স্টার্টিংটা হবে একটু পরেই দেখতে পাবে, কারণ এবার তো সবাই চলে এসছে, এবার এখান থেকেই স্টার্টিং হবে। দেখো অনেক ঘোড়া এসে সব পিঠে বাঁধছে ওইগুলো, কারণ এইগুলো বাঁধছে তার কারণ পিঠে যারা বসবে, ঘোড়াটাকে যারা পরিচালনা করবে, তারা ওর মধ্যে পাগুলো ঢুকিয়ে বসে থাকবে যাতে না পড়ে যায় ছোটার সময়, তার কারণে সব ছোটো ছোটো ছেলেরা বসবে। এই যে 15 নম্বর যে পিঠে লাগানো, ওরাই সব ওরম ধরনের ছেলেরাই সব ঘোড়ার পিঠে বসবে আর ঘোড়াটাকে ছুটিয়ে নিয়ে যাবে। দেখতে থাকো ভিডিওটা, কারণ আরও ভালো লাগবে, কারণ এই ছোটার সময় স্টার্টিং পয়েন্ট থেকে যখন ছুটবে একসাথে অনেক ঘোড়া, বেশ দারুণ লাগবে দেখো, কারণ একসাথে অনেক ঘোড়া যখন ছোটে মনে হয় যেন আমি একটা ঘোড়ার রেসের মাঠে দাঁড়িয়ে আছি। দেখো ভালো সবাই দাঁড়িয়ে পড়েছে ওই দূরে, এই দূর থেকে এবার ছুটে আসবে, এখান থেকে স্টার্টিং হবে, আর শেষটা যেখান থেকে শুরু করেছিলাম ওখানটায় শেষ হবে। দেখো দেখলে ভালো লাগবে, কারণ ওই জায়গাটায় আমার একটা অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছি একটু আগে। তো দেখো শেষ পর্যন্ত স্টার্টিং হবে, এবার সবাই দাঁড়িয়ে পড়েছে, আর এখানকার স্টার্টিংটা হয় কেমন দড়ি ফেলে থাকে, আর ঘন্টা মারলেই স্টার্ট। সব ঘোড়াগুলোকে রেডি করে নিয়েছে, স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে গেছে, আর এখানকার যারা কর্মকর্তা আছে তারাই সব করে। আর এরকম ধরনের বড় বড় ছেলেরা এসে সব এরকম এই যে ছুটছে এরকমভাবে ছুটিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ছেড়ে দেবে, যে আগে যাবে সেই ফার্স্ট হয়, কারণ এখানকার ঘোড়াটার রেসটা অন্যরকম হয়, কোনো মানে ব্যারিকেড থাকে না এরকমভাবে ধরে আর ছেড়ে দেয়, দিয়ে যে আগে যাবে সে ফার্স্ট এরকম। তো ব্যারিকেড পুরো একদম লম্বা, যতটুকু মানে বাঁশ লাগানো আছে ততটাই ব্যারিকেড দেওয়া, দিয়ে এবার ছুটে আসবে, এসে মানে যেখানে ফিনিশিং সেখানে হবে। তো ঘোড়াগুলোকে সব নিয়ে যেতে বলছে, কেউ নিয়ে যাচ্ছে না, তার কারণে সবাই কর্মকর্তারা সব লাঠি ফাটি নিয়ে এসছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো সবাই স্টার্টিং পয়েন্টে দেখো সব পিঠে এরকমভাবে বসে আছে, এই পা আটকি, তো এরকম সব ঘোড়াগুলো হয়, দেখো সব পা ঢুকিয়ে আছে যাতে না পড়ে যায়, ঠিক আছে ভালো লাগবে আরও।
যখন ফিনিশিং পয়েন্টটা আসবে তখন আরও ভালো লাগবে, কারণ আগের বছর আমি দেখেছিলাম একসাথে অনেক ঘোড়া আসছে, হেভি দারুণ লাগছে, মানে দেখার মতো লাগছে। আর ধুলো ওড়ে প্রচণ্ড ধুলো ওড়ে, যেমন মানে রেসের মাঠে হয় যত, যেমন ওরকম বেশ দারুণ লাগে। আর সব বড় বড় ঘোড়া এসছে, একটাই শুধু বাচ্চা ঘোড়া এসছে। দেখো এই ছুটছে, এই ছেড়ে দিল, স্টার্টিং হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো একসাথে যখন অনেক ঘোড়া ছুটছে কতটা সুন্দর লাগছে। দেখো একটা বাচ্চা ঘোড়াই সে ফিনিশিং পয়েন্টে যাচ্ছে লাস্টের দিকে। তো এবার চলো ফিনিশিং পয়েন্টে তোমাদের দেখায়, সবাই লোক যায় ফিনিশিং পয়েন্টে। এই ফিনিশিং পয়েন্টে চলে এসেছি, এবার ঘোড়া আসবে, দেখো দেখলেই বুঝতে পারবে। পুরো একদম অনেক ঘোড়া একসাথে যখন আসে তো ফিনিশিং পয়েন্টে, তখন কিন্তু বেশ দারুণ লাগে। দেখো ঘোড়া আসছে দূর থেকে, মানে আমার তো ফোন নিয়ে আমি ভিডিও করছি তার কারণেই এরকম হচ্ছে। দেখো দূর থেকে দেখলে তুমি বুঝতে পারবে। দেখো এই দেখো আবার সেকেন্ড ছুট হবে। তো সবাই স্টার্টিং পয়েন্টে চলে এসছে, দড়ি টানা আছে, এবার সবাই ছোটার জন্য রেডি হবে, কারণ ঘন্টা মারলেই ছেড়ে দেবে। ওই যে দড়ি ফেলা আছে, সবাই দাঁড়িয়ে আছে একসাথে, তো ঘোড়া ধরে তো সবাই ঘোড়ার পিঠে আছে। এবার ফের স্টার্টিং পয়েন্ট থেকে ফের আবার শুরু হবে, ফের ফিনিশিং পয়েন্টে আসবে। এরকমভাবে 3বার হবে, হওয়ার পর যে ফার্স্ট হবে সেই একমাত্র ফার্স্ট হবে, হলেই ঘোড়া ওখানেই ছুট ফিনিশিং হয়ে যাবে। এরকম ধরনের শুধু ধরে ছুটবে, ছুটেই বেশ যে ঘন্টা মারবে ছেড়ে দেবে। আর যে আগে ঘোড়া থাকবে সে তো আগেই গিয়ে ফার্স্ট হবেই, যদি বড় ঘোড়া থাকে বা ভালো ঘোড়া থাকে তাহলে তো ফার্স্ট হবেই। এরকমভাবেই ধরে থাকবে আর সব এরকম করে ছুটবে। কেউ মানে অগোছালোভাবে ছুটবে, কেউ স্টার্টিং পয়েন্ট থেকে কেউ বেরিয়ে গিয়ে ছুটবে, এরকমভাবে ছোটার জন্য। তো অনেকে আবার এই দেখলাম তো মাইকে অ্যানাউন্স করলো যে ফিনিশিং পয়েন্টে ভালো করে মানে করতে পারেনি, স্টার্টিং পয়েন্ট থেকে ভালো করে বেরোতে পারেনি, তার কারণেই ওখানে বাতিল করে দেওয়া হয়েছে বলছিল। তো ওইটাই শুনলাম, কারণ ভালো করে না ছুটলে তো ফিনিশিং পয়েন্ট থেকে বাদ দেবেই। আবার ফের ফিনিশিং পয়েন্টে চলে এসেই দেখো ঘোড়াটা দেখো আসছে, একসাথে অনেক ঘোড়া আসে। তো এই দেখো আমার গায়ের ধার থেকে পুরো একদম এই গায়ের ধার থেকে দুটো ঘোড়ার মধ্যখান থেকে আমি একদম বেরিয়ে গেছি, এমন হয়েছে। কারণ ওখানে পুরো একদম দাঁড়িয়ে আছে এমন জায়গায়, আর ঘোড়াগুলো পুরো গায়ের ধারেই চলে এসছে হঠাৎ করে, তার কারণেই হয়েছে এটা। অ্যাক্সিডেন্ট হয়ে যেত একটা, পুরো একদমই এমন সিচুয়েশান ছিল, তো অ্যাক্সিডেন্ট হয়েই যেত। তো দেখো পুরো আবার ফের স্টার্টিং পয়েন্টে চলে এসেছি, ফের আবার হবে থার্ড টাইম ছুট। তো ওইটা লাস্ট, এইটাই হচ্ছে লাস্ট হলেই পুরো একদম শেষ হয়ে যাবে, যে ফার্স্ট হবে সেই। দেখো ওই চালু হয়ে গেছে আবার একটা ঘোড়া, তো একদম মানে এর মধ্যে চলে এসছে ব্যারিকেডের পাশেই। দেখো যাচ্ছে, দেখো সবাই একসাথে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তার কারণে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে। আবার ফিনিশিং পয়েন্টে চলে এসেছে, অনেকটা বড় মাঠ, তো অনেকটা ঘুরে এসে তারপরে ফিনিশিং পয়েন্টে শেষ হবে। আর ফিনিশিং পয়েন্টে কিন্তু এখানে এতটাই লোক, মানে ব্যারিকেডের ওপারেও যেমন লোক আছে ভেতরেও তেমন লোক আছে, তার কারণেই অনেকে দেখতে পাচ্ছে না, তাই ব্যারিকেডের মধ্যে চলে এসছে, আর ওই মানে ট্যাকের মধ্যে চলে এসছে, ঘোড়ার ট্যাকের মধ্যে একদম। তার কারণেই আমার ওরকম হয়ে যাচ্ছিলো, আরেকটু হলেই এই ফার্স্ট চলে এলো, আরেকজন আসছে, ও হবে সেকেন্ড। দেখো এই হচ্ছে লাস্ট ফিনিশিং চলছে একসাথে। দেখো কত ঘোড়া আসছে, আর এরকম দর্শক থাকে প্রত্যেক বছরই। এবছর একটু হালকা দেখছি, এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো জানি না কী হবে, কখন বৃষ্টির আবার শুরু হবে।
তাই তাড়াতাড়ি ফিনিশিং করে দিচ্ছে। আমি তো এটা দেখেই চলে যাবো বাড়ি, না তা না হলে তো ভিজেই যাবো একদমই। দেখো ফিনিশিং পয়েন্টটা কেমন, মানে কতটা সুন্দর লাগছে দেখো। যদি ওপর থেকে ভাবো একবার, ওপর থেকে যদি ড্রোনে শ্যুট করতাম কতটা সুন্দর লাগতো। লোকের মধ্যিখান দিয়ে ঘোরা যাচ্ছে, ওপর দিয়ে দেখতে কতটা সুন্দর যে লাগতো, আশা করি সবাই বুঝতেই পারছো। এই একটা ঘোড়া তো এরকম ফিনিশিং পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে, কি হয়েছে জানি না। দেখো শুধু প্রত্যেক বছরই এখানে হয় ইন্দ্রপাড়া দুর্গাপুর, খুব সুন্দর হয়। আমি প্রত্যেক বছরই আসি, এটা নিয়ে 3 বছর হলো আমি এসেছি ঘোড়াচড় দেখতে। তো এটা হচ্ছে 3rd টাইম, আর 2nd টাইম আমার ভিডিও করা। আপনারা দেরি না করে এই প্রতিযোগিতা শুরু করে দেন। শুরু করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ঘোড়াগুলি স্টার্টিং পয়েন্ট থেকে আবার যাত্রা শুরু করে দিয়েছে। আমি এখন ফিনিশিং পয়েন্টে দাঁড়িয়ে আছি, তার কারণ অনেকবার তো স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছি, তাই আমি এখন ফিনিশিং পয়েন্টে আছি। আর 3-4 বার ছুট হয়, ছুটের পর ফাইনালটা মানে যে হয় সেই ফার্স্ট হয়, তাকেই প্রতিযোগিতার উইনিং প্রাইজ দেওয়া হয়, ফার্স্ট প্রাইজ। তো আমি এখন ফিনিশিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। দেখো মোটামুটি ভালোই ভিড় হয়েছে আস্তে আস্তে। যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটাই ভিড় ছিল না, এখন দেখো কতটা ভিড় হয়েছে। আস্তে আস্তে দর্শকও বেড়ে গেছে, তেমন মানে ঘোড়াগুলোও ছুটছে ভালোই। আর 3-4 বার এটা নিয়ে ছুট হলো। আমি এখন ফিনিশিং পয়েন্টে আছি। ফিনিশিং পয়েন্টে দেখো ওই ঘোড়া আসছে, ফার্স্ট ঘোড়া। তো বেশ ভালোই লাগছে, কারণ প্রত্যেক বছর আসি, এত লোক থাকে না। আগের বছর মানে এতটাই গরম পড়েছিল, লোক চলে গেছিলো। তো এই বছর দেখো কেমন লোক হয়েছে। আর এই হচ্ছে তোমার 2nd, 3rd, এই হচ্ছে 3rd গেল। তো বেশ ভালোই লাগে, প্রত্যেক বছর আসি আর এরকম ঘোড়াছুট দেখি। কারণ ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, দুর্গাপুর স্কুলেই আমি পড়তাম, ওখান দিয়ে যখন আসতাম মেলাটা হতো, আর আমাকে মানে তখন আমি ছোটো ছিলাম, তো আমাকে কেউ আনতেও না। আর স্কুল দিয়ে আসতাম যে একা একা দেখবো, সেটাও দেখতে পেতাম না। তার কারণ যদি সাইকেল রেখে দেবো আর যদি কেউ চুরি করে নিয়ে চলে যায়, তখন একটা খারাপ লাগে। তো তার কারণেই আমি আর মানে আসতাম না। ঘোড়াগুলি নিয়ে দর্শকদের মধ্যে ঘোরাঘুরি করছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা ঘোড়াগুলি নিয়ে আপনাদের রেস্ট। আর দেখো কত লোক, দেখো ব্যারিকেডের ওপারে যেমন যতটা লোক আছে, কিন্তু ব্যারিকেডের মধ্যে ততটা লোক আছে। দেখো সব চলে আসছে, ঘোড়ার ভয়ে সব চলে আসছে। তো এরকম হয়, আর একটা না একটা দুর্ঘটনা প্রত্যেক বছরই হয় তো এখানকার। তো লাস্ট ছুট হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। প্রত্যেক বছরেই আমি এখানে এসে ভিডিও করি। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে। ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো। প্রচুর বড়ো মেলা হয় এখানে রাত্রিরে। আর আমি এখন তো ঘোড়াছুটের মেলা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে মন্দিরটা দেখো কতটা সুন্দর মন্দির, বড় মন্দির। আর এখানকার ঠাকুরটাও অনেকটা বড়, খুব জাগ্রত। এখানে ভালো প্রাইজ দেওয়া হয় ঘোড়া, তার কারণ ঘোড়া যারা ফার্স্ট হয় কত বস্তা মতো মানে দেওয়া হয়, ছোলা খাবার দাবার দেওয়া হয় প্রত্যেক বছরই। শুধুমাত্র মেলাটা এই মা মনসা মায়ের পূজা উপলক্ষেই শুরু হয়। এই মেলাটা খুবই বড় মেলা হয়, এটা বাদার মধ্যেই হয়, প্রত্যেক বছরই এরম দিনেই হয়। যখনই এই মেলাটা হয় তখনই কিন্তু এই ঘোড়াছুট প্রতিযোগিতা হয়। প্রত্যেক বছরের মতো এবছরও হয়েছে খুব দারুণ, আর মন্দিরটা খুবই সুন্দর সাজিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।